আফা এখন পানি খাবো না। আরে এটা পানি না বুঝছো, সেটা বিদেশি শরবত। এটা খাইলে না তোর চেহারায় আরো গ্লেজ দিব, তুই আরো বেশি সুন্দর হয়ে যাবি। নেই আপা আমার না মাথাটা ব্যথা করতেছে, অনেক ঘুম পাইতে আছে। ও তোর ঘুমাইতেছে না? আচ্ছা তোর আমি বিছানা ঠিক করে দিতেছি, তাহলে তুই ঘুমাই পড়, ঠিক আছে? দাঁড়া, আয় আস্তে আস্তে। ঠিক আছে, শুয়ে পড়। কি করছো? রেডি করে রাখছি। আমি তো পারলাম না আপনাকে বাবা ডাক শোনাইতে, বাচ্চা দিতে। এই ফুলই আপনাকে বাবা ডাক শোনাইবো, বাচ্চা দিব। এখন কি তুমি এখানে দাঁড়াই থাকবা, না দেখবা এগুলা, না যাইবা, কোনটা? না না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি যাইতেছি। শোন, তোর এটা লাস্ট সুযোগ ছিল, আমাকে তুই একটা বাচ্চা দিবি, তা দিতে পারলি না তুই। 5টা বছর ধরে তুই আমারে আশা দিয়ে রাখছস, আজ দিবি কাল বাচ্চা দিবি, কাল দিলি না বাচ্চা। তোরে দিয়ে কি করবো আমি? তোরে দিয়ে কি পূজা দেবো আমি? শোন, আমার শেষ কথা, আমি বিয়ে করবো, আমি নতুন করে বিয়ে করবো, বিয়ে কইরা ওই বউ থেকে আমি বাচ্চা নেব। দেখো তুমি এরকম কথা বইলো না, আল্লাহ বাচ্চা না দিলে আমি কোথা থেকে কিভাবে? আমি অত গান শুনতে রাজি না, আমি গান শুনবো না। আমি আমার বাচ্চা লাগবে, আমার বংশের প্রদীপ লাগবে। এর যদি বংশের প্রদীপ যদি তুমি না দিতে পারো, তো তোমার দিয়ে আমি পুজো দেবো ঘরে বসে বসে। তোরে কি করবো? তুই তো একটা বাধা, ও পয়া, তোরে দিয়ে কিচ্ছু হবে না। এটা আমার বোঝা শেষ ভাই, আল্লাহ রাস্তায় আমার মাফ কর। আমি এখন যাবো, বিয়া করবো, নতুন বউ নিয়ে ঘরে আমু, এটা আমার শেষ কথা। দেখো কি? আমি তোমার পা দুইটা ধরি, তুমি এমন কাজ কইরো না, তুমি বিয়ে কইরো না। বিয়া করবো আমি কি করবো? আমি সহ্য করতে পারবো না। এই 5টা বছর আমি প্রত্যেক মাসে মাসে আমি ট্রাই করতেছি, দেখতাছি। হ্যাঁ, এই মাসে প্রত্যেক মাসে তুই আমার আশা দাস। এই দেখো এই মাসে বাচ্চা কনসেপ্ট করবে, এই দেখো এই মাসে বাচ্চা হয়ে যাবো। কো এই মাস ছিল তোর লাস্ট মাস, এই মাসে তুই আমার এমন ভাবে কইছিস যে এইটাই লাস্ট সুযোগ দাও তুমি আমার, আর ভুল হবে না, মানে হবেই তো, এবার বাচ্চা কনসেপ্ট হবে। হয়েছে হয়েছে, হ্যাঁ। কিন্তু আসলে আমার বোঝা বলছিল তুই যে একটা অপয় অলক্ষী, তুই যে একটা বাচ্চা, তুই যে আমার বাচ্চা দিতে পারবি না, এটা আমি বুঝতে পারি নাই। শোন, আমি সিদ্ধান্ত ধরেছি ওইটাই, আমি বিয়ে করবো, আর আমার নিজের অরজত সন্তান দরকার। তোরে দিয়ে এটা হবে না, আমি আজকে বিয়ে করবো, আজকে দিনের ভিতরে বিয়ে করবো আমি, এটা আমার ফাইনাল কথা। দেখো আমি তোমার পা দুইটা ধরি, তুমি এমন কাজ করো না, তুমি বিয়ে করো না। তুমি বিয়ে করলে আমি সহ্য করতে পারব না। আমি যদি বিয়ে করে তুই সহ্য করতে পারবি না, তো তুই যে আমার সন্তান দিতে পারতেছ না, তা আমি কেমন সহ্য করবো? আমার এই টাকা পয়সা বাড়ি গেলে আমি কি কি করবো? এটা আবার কে খাইবে আমার? কে খাইবে আমার? আমি কি করবো দিয়া? আমার তো একজন সন্তান, এই আমার বংশের প্রদীপ দরকার না আমার? দরকার তো তুই যদি পারবি না, তো আমার এই পথ বাঁচিয়ে নিতে আমার। আচ্ছা, তো তোমার যে হয়তো ছেলের সন্তান দরকার, ব্যবস্থা আমি করব, যে কোনো ভাবেই হোক। তোমার ছেলে দরকার না, তোমার বাচ্চা হবে। কই থেকে আমার বাচ্চা হবে? আমি ম্যানেজ করে দিব। কই থেকে? তুই তো বাচ্চা, তুই আমার কই থেকে বাচ্চা দিবি? আমি যেভাবে পারি না, আমি তোমাকে বাচ্চা, তোমার বাচ্চা লাগবো না, আমি বাচ্চা ম্যানেজ করে দিব। আমাকে জাস্ট একবার সুযোগ দাও। চুপ থাক তুই, আমার বোঝা চাস তুই কি করতে চাস? ও তুই ওই দত্তকারে দিবে আমার ভালো, মাইসের ওরস জন্ম হয়েছে, ওই বাচ্চা আমি পালবো, এটা আমার বাপ ডাকবো? হ্যাঁ, 2 দিন পর আমার গলা ছুরি ধরবো, ওই দরকার নয়। পরের রক্ত আমার দরকার নেই, আমার নিজের ওরসে যত সন্তান দরকার আমার। না না না, তুমি ভুল বুঝতেছো। বাচ্চা তোমারই হবে, তোমার হবে মানে তোমারই হবে, তোমার ওরসেরই বাচ্চা হবে, তোমার রক্তের। তোর মাথা ঠিক, মানে তোরে কইছি না বিয়ে করবো, তোর মাথা অলরেডি তোর গেছে, তোর মাথা তার তো ছিঁড়ে গেছে। তুই আমাকে পাগল মনে করস? আমারে জাস্ট একটা সুযোগ দাও না, দেখো আমি কি করি। তুই হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? এই তুই তো কি বাচ্চা দিবি? আর আমি যদি বিয়ে না করি, তোর বাচ্চা করতে হবে আসমান থেকে পড়বো, না কলা গাছ বাইরে বাইরে কো আমারে? দেখো তুমি আমাকে জাস্ট একটা সুযোগ দাও। আর শোনো, বাচ্চার জন্য বিয়ে করতে হয় না, বিয়ে ছাড়াই বাচ্চা হবে। বাচ্চার জন্য বিয়ে না করলে করতে হবে বাচ্চা? আমি তো তোমাকে বললাম, তুমি জাস্ট আমাকে একবার সুযোগ দাও। মানে আমার মনে দেখো তুই আমার বলদ মনে করতেছ নাকি? আমি কি বলদ? হ্যাঁ, যে আমি বিয়ে করবো না, শাদি করবো না, তুই বাচ্চা দিতে পারবি না, তো বাচ্চা কি আমার কই থেকে আসবো? এই দেয়াল ফাটতে পারে বাচ্চা ঘরের ভিতরে ফাইলিমে করতে বলে না? দেখ আমার সাফার কথা, আমি তোর ওই বাসালাম কথা বলি না, আমি বিয়ে করবো আজকে, এই কই দিলাম। দেখো তুমি না কোথায় যেন যাইবা, তুমি ওইখান থেকে ঘুরে আসো। তুমি আস্তে আস্তে দেখবা আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলছি, তোমারই বাচ্চা হবে, তোমার রক্তের বাচ্চাই হবে, তোমার বংশ আসবে। আমার ওরসে আমার রক্তের বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ, বুঝিস কিন্তু তুই। হ্যাঁ, এইটাই তোর লাস্ট সুযোগ। তোর যদি কথা যদি কোনো লড়চড় হয় না,
তাহলে তোর তো মানে কইছিলেন বিয়ে করবো, তোর তালাক দিন ডাইরেক্ট, তোর তালাক দিয়ে তারপর নতুন করে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চাই তুমি তাই কইরো। তোর এত 5 বছর সুযোগ দিছিস, তোর আরেকটা সুযোগ দিলাম আমি, লাস্ট এইটা আমার কই লাস্ট শেষ ফাইনাল সুযোগ। ঠিক আছে, এই মনে রাখতি, যদি আমার কথা নড়চড় হয় একটা সোজা আমার করতে বেরিয়ে যাবি তুই। ঠিক আছে বলে দিলাম। বড় মুখ করে তো বললাম যে বাচ্চার ব্যবস্থা করবো, এখন কোথায় পাবো আমি, কি করব? মায়ের একটা ফোন দিই দেখি, ও মায়ের দেখি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারে নাকি। হ্যালো মা, আমার তো কপাল পুড়লো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি এইবারও কনসিভ করি নাই। দেখো না, দেখতে দেখতে 5 বছর চলে গেল, 5 বছর রয়েও আমি, হ্যাঁ আমি এখন পর্যন্ত তোমার জামাইয়ের একটা বাচ্চা দিতে পারলাম না। আমি কি করব? তোমার জামাই গেল, যাওয়ার সময় আমারে বইলা গেছে, আমি বড় মুখ করে বলছি জানো না, যেমনেই হোক আমি একটা বাচ্চার ব্যবস্থা কইরা দিমু। হ্যাঁ, তোমার জামাই গেছে, যাওয়ার পরে বলতেছে ওর নিজের বাচ্চা লাগবো, যদি আমি দত্তক বাচ্চা এনে দিই তাহলে হইব না। এখন আমি কি করব কও না? আমি ওর বিয়ে করাই দিতে পারবো না মা, আমার সহ্য হইব না, আমি পারবো না। আচ্ছা তুমি একটা কাজ করবা, আমি একটা জিনিস ভাবতেছি বুঝছো, যদি একটা মেয়ে পাইতাম, হ্যাঁ বোঝো না, আমি তাছাড়া আর কি করবো, আমি ইচ্ছে করে এটা করতেছি না, আমি তাছাড়া আর কোনো কিছু করতে পারতেছি না। আছে কি বলো? ও ওই যে মেয়েটা না, হ্যাঁ ও তো একটু বলদ টাইপের। দেখো না মা, ওরে যেভাবে হোক রাজি করো, লাগলে ওর ফ্যামিলিরে কিছু টাকা পয়সা দাও, যত টাকা লাগে দিয়ে দাও মা, ওই মেয়েটা রাজি করাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তাড়াতাড়ি পাঠাই দাও। আচ্ছা আচ্ছা রাখলাম, ঠিক আছে। আল্লাহ মেয়েটা জানি রাজি হয়ে যায়, আল্লাহ মেয়েটার ফ্যামিলিটা রাজি করে দাও, আমার সংসারটা যেভাবে বাঁচান লাগবো। আল্লাহ কিরে, আমার কথা কি মনে টনে পড়ে? তোরা তো দেখি আমার ভুলেই গেছোস। না আফা বললা যায়নি, আমি দেখছি কবে অনেক বছর আগে, আর এই হবাই দেই আপনি তো দেশ গ্রামে জানো না আর দেখিও না, বললা যাই নাই, মনে আছে ঠিকই। শোন হয়েছে কি, আমার তো বিয়ে হয়ে গেছে শহরে, আর তোর দুলাভাই তো জানোসই গ্রাম টেরাম পছন্দ করে না, তার জন্য আর যাওয়া হয় না। যাই হোক, তুই গ্রামে থাকতে থাকতে দেখছিস কেমন হয়ে গেছিস, তুই না আগে আরো সুন্দর আছিলি। গ্রামে থাকলে তো মানুষের এরকম রয়। চিন্তা করিস না, তোরে আমার বাসায় নিয়ে আসছি না, তোরে দেখবি তোর গেট আপ পুরো চেঞ্জ করে আলাম, তোরে আমি পার্লারে নিয়ে যাবো, তোরে আমি মুখে আবি যাবি অনেক কিছু করাই দিবো, পেটি কেয়ার মেডি কেয়ার করামো, তারপর মুখের এই যে ব্রণ আছে না এগুলো সব তুলে দিবো, মুখ ফেসিয়াল করবো, অনেক সুন্দর হয়ে যাবি তুই। আচ্ছা আফা। এই শোন, তোর একটা কথা জিজ্ঞেস করি, বলেন আফা। পিরিয়ড কবে হয়েছিল রে? কি বলেন আফা, আমার শরম করে। আরে শোন, তোর অনেক সময় অনেক পার্সোনাল জিনিস লাগে না, আর এটা তোর ঢাকা শহর বুঝছো, সেটা তোর গ্রাম না। শোন, তোর পার্সোনাল জিনিসপত্র আমি ছাড়া কে এনে দিব? এগুলো বলতে শরম লাগে না আফা? ওরে আমার সরমালা রে সরমালা, আমি তোর আপাই তো লাগি না, আমারই কবি না তো কবি কাবে রে? ক। 2 দিন আগে হয়েছে আফা। ও আচ্ছা, তাহলে তো তোর অনেক কিছু লাগবো, দাঁড়া সমস্যা নেই, আমি ব্যবস্থা করে দিবনি। আচ্ছা শোন, আজকে আর এত কথা বলতে হইব না, অনেক জার্নিং করে আসছিস না, আর রাতও হয়ে গেছে, চল রুমে যা, রুমে ফ্রেশ ট্রেশ হয়ে যায়, শুয়ে থাক, কালকে কথা হইব। আর শোন, তোর আমি সুন্দর করে সাজাই গুছাই দিমনি, তারপর শুয়ে থাকিস। এখন তো রাত হয়েছে, এখন কিসের জন্য সাজমা? আরে বলো, এটা ঢাকা শহর, এটা গ্রাম সাইড না, এখানে রাত্রে মানুষ সাইজে গুইজা থাকে। এখন তো ঘুমাম। আর রাত করে সাইজে গুইজা থাকলে মুখ আরো সুন্দর হইব, আরো উজ্জ্বল হইব, আরো সুন্দর হয়ে যাবে, বুঝছোস? চল এত কথা না বইলা, দেখি ওড়নাটা ফেল, দেখতো এখন কত সুন্দর লাগতেছে, দেখছোস? একদম নায়িকা ঐশ্বরিয়ার মতো লাগতেছে, অনেক সুন্দর হয়ে গেছোস। দাঁড়া নে, পানিটা খাই নি। না আফা, এখন পানি খাবো না। আরে এটা পানি না বুঝছো, সেটা বিদেশি শরবত, এটা খাইলে না তোর চেহারায় আরো গ্লেজ দিব, তুই আরো বেশি সুন্দর হয়ে যাবি। নেই, কেমন লাগতেছে এখন? ভালো লাগতেছে।
তোর না অনেক সুন্দর লাগতেছে বুঝছোস? কি বলেন আপনার? সত্যি কথা বলতেছি, অনেক সুন্দর মাশাআল্লাহ। আপা, আমার না মাথাটা ব্যথা করতেছে, অনেক ঘুম পাইতে আছে। ও তোর ঘুমাইতেছে না? আচ্ছা তোর আমি বিছানা ঠিক করে দিতেছি, তাহলে তুই ঘুমাই পড়, ঠিক আছে? দাঁড়া, আয় আস্তে আস্তে। ঠিক আছে, শুয়ে পড়। আচ্ছা ঠিক আছে, ঘুমা। ঠিক আছে। কি করছো? রেডি করে রাখছি। আমি তো পারলাম না আপনাকে বাবা ডাক শোনাইতে, বাচ্চা দিতে। এই ফুলই আপনাকে বাবা ডাক শোনাইবো, বাচ্চা দিব। সত্যি? হ্যাঁ, আপনি আপনার মনের আশা পূরণ করেন। তোমার প্ল্যানটা তো অনেক সুন্দর। তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি যদি বুদ্ধিটা যদি তোমার মাথার ভিতরে না খাটাইতা, তাহলে আমি ঠিকই সত্যি সত্যি বিয়ে করে নিয়ে আইতাম। তোমার ঘরে সতীন আসতো, তো তুমি সেই থেকে বাচ্চা গেলা। যাক, তোমাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা ফুটফুট একটা জিনিস আনার জন্য। আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য, বংশ রক্ষা করার জন্য আমি অনেক কিছু করতে পারি, ঠিক আছে? আর অনেক দূর যাইতেও পারি। এটা তো সামান্য একটা জিনিস। যাক, যা করছো ভালোই করছো। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মানে আমাকে বোঝার জন্য। এখন কি তুমি এখানে দাঁড়াই থাকবা, না দেখবা এগুলা, না যাইবা, কোনটা? না না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আর শোনেন, একটা কথা বলার ছিল। বলো। মেয়েটা অনেক সরল সোজা, কুমারী মেয়ে, বয়সও তেমন না, অল্প বয়স। যা করেন দেখে শুনা কইরেন, বুঝা কইরেন। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমারটা তো আমি বুঝি ভালো মন্দ, ঠিক আছে? যাও তুমি। দেখতে শুনতে মাশাআল্লাহ তো অনেক সুন্দর। শোন ফুলি, আমার বউ আমার 5 বছর ধরে বাচ্চা কাচ্চা দিতে পারে না, আর তাই তোকে এখানে আনছে। আর তুই আমারে সে আশা পূর্ণ করবি, আমারে বাচ্চা দিবি, আমার বংশের প্রদীপ তুই জ্বালাই দিবি, ঠিক আছে? কিরে, কি হয়েছে? হ্যাঁ, আপা, আমার কদিন তো আমার যে মাথা ঘুরাইতে আছে আর বমি হয় খালি। আচ্ছা শোন না, চিন্তা করিস না, চিন্তা করার কোনো কারণ নাই। তোর আমি ডক্টরের কাছে নিয়ে যাইতেছি, সবকিছু ঠিক হয়ে যাবো। আর তোরে কয়েকটা চেক আপ করা লাগবো, বুঝলি? তোর কয়েকটা চেক আপ করা লাগবো, চল। হ্যাঁ, আপনি এইখানে? আমি আপনার সারা বাড়ি খুঁজতেছি। তোমার তো খুশি খুশি লাগতেছে কেন সেটা বলো। আরে খুশি হব না, আপনি বাবা হতে যাচ্ছেন, হ্যাঁ আমি মা হতে যাচ্ছি। কি বলতেছো? হ্যাঁ, ফুলি না, ফুলি মা হতে যাচ্ছে। ডক্টরের কাছে নিয়েছিলাম, ডক্টর আজকে বললো ফুলি প্রেগনেন্ট। সত্যি বলতেছো তুমি? হ্যাঁ সত্যি বলতেছি। এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি, যে আমি কবে বাবা ডাক শুনবো, কবে আমার বংশের প্রদীপ জ্বলবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ফুলি কোথায় এখন? ফুলি বিশ্রাম নিতেছে। আচ্ছা শোনো, ওর দিকে একটু ভালো করে তুমি খেয়াল রেখো। ভালো মতো খাবার টাবার যা খাইতেছে ওটা দিও, ঠিক আছে? অল্প একটু আচ্ছা, যত্ন নিও তুমি। এইগুলো নিয়ে আপনার চিন্তা করতে হইব না, এইগুলো আপনি আমার উপর ছেড়ে দেন, আমি সবকিছু ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, চলেন ফুলিরে দেখি। আল্লাহ, তুমি আমার মনে আশাটা পূর্ণ করছো। আপা কি করেন?
এই তো বসে রয়েছি আস্তে আস্তে। আপা দিন দিন আমার পেটটা বড় হয়ে যাইতেছে, আল্লাহ জানে কি হয়েছে, টিউমার টিউমার হইলে নাকি কইতে পারি না। পেটের মধ্যে সারাদিন ব্যথা করে, লড়াচড়া করে, কি আল্লাহ জানে আপা, কইতে পারি না কিছু আমি। কোনো চিন্তা করিস না, এই তো 2-1 মাসের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যাবো। আর এই যে ডক্টর যে ওষুধগুলো দিছিল, ওষুধগুলো কি ঠিকঠাক মতো খাইতেছস? হয় আপা ঠিক মতো খাই, কিন্তু ভাত পানি কিছু খাইতেই না, খালি সারাদিন মাথা ঘুরায় বমিয়ে। সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাইবো। আর তোর যখন যেটা খাইতে মন চায় তুই শুধু আমারে বলবি, আমি ওইটাই এনে দিব, ঠিক আছে? আচ্ছা, পেটের মধ্যে ব্যথা করতে আছে। আচ্ছা ঠিক আছে, শোন না, তুই চিন্তা করিস না, তুই রুমে যায় রেস্ট কর, এইভাবে হাঁটাচলা করিস না, ঠিক আছে? পেটটার মধ্যে ব্যথা করে আপা। আচ্ছা সমস্যা নাই, সবকিছু ঠিক হয়ে যাবে, এই তো আর 2-1 মাস। আচ্ছা যা, তুই রুমে যা। আচ্ছা। আচ্ছা, আস্তে 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 যাস। আল্লাহ, কি করব, দেখতে দেখতে 7টা মাস চলে গেল। ওই যখন তখন আইসা আমার কাছে জিজ্ঞেস করে ওর পেটে কি হয়েছে, পেটে কি হয়েছে। এইভাবে আর কতদিন লুকায় রাখুম? আল্লাহ, যদি মানুষ যায় না যায়, যদি কেউ যায় না যায়, তাহলে তাকে কি জবাব দিমু? যেভাবেই হোক বাচ্চাটা তো লাগবো। আল্লাহ, আর 2-3টা মাস তুমি দেখে রাখো আল্লাহ, কোনো বিপদে ফালাইও না। দুলু ভাই আপনি? আরে ওসব কোনো চুপচাপ শুয়ে থাক। আপনি এই জায়গায় কি করেন? আপা, লড়াচড়া করিস? আপা। কি হয়েছে রে ফুলি? আরে তুমি এই জায়গায়, তুমি এখানে কি করো? যাও। আরে কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোর? ভাইয়া না আমার শরীরে বাজে বিলে টাচ করতে লইছে। মানে কি শুনি আমি এগুলা? কি করতেছো? কি করছো তুমি? কোনো কিছু বোঝো না? তুমি কিছু বোঝো না? তুই কিছু চিন্তা করিস না। তোমার সাথে কথা ছিল কি? কি কথা ছিল তোমার সাথে? কি কথা ছিল আমার সাথে? আর আমি এখানে আসবো না, আসবে কি আসবে বলো? মানে? মানে কি মানে বুঝতেছো না? ও আমার বাচ্চার মা, আমি এখানে থাকবো, থাকবে আরেকজনে এসে এখানে, বলো তুমি। কি বলেন আপনি ভাইয়া, এগুলো কি বলে আপা? কিছু বোঝো না তুমি? না তুমি ছোট। শোনো, তোমার পেটে টিউমার টিউমার কিছু হয় না, তোমার পেটে আমার সন্তান, আমার বাচ্চা তোমার পেটে। কি বলে আপা? দুলা ভাই এগুলো আমার পেটে এই তো আমিরা তো এতদিন কইছেন আমার পেটে টিউমার হইছে। কি বলে ভাইয়া আমার পেটে বাচ্চা? আপা কি বলে এগুলা ভাইয়া? আমার পেটে বাচ্চা হয়েছে কই দিয়া? দুলা ভাই আমার উল্টা পুল্টা এতদিন এই দিয়ে কিছু করছে, আমার সরল সোজা ভাই আমার দেশ দিয়ে আনছে না আপা আপনি আমারে, যে আমার এই জায়গায় থাকবো আনে আইসে আমার লোকে এমনটা করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি, অনেকটা বিশ্বাস করতাম আপা আপনারে। ও আফা বুঝতে পারছি, আপনি আমার এত ভালোবাসেন কি লিখে প্রতিদিন রাইতে আমি আমার লাগে বিদেশি শরবত লই যেতেন, বিদেশি শরবত খাইলে আমি অজ্ঞান হয়ে পড়তাম, এরপরে আপনি আমার সুন্দর করে একালে শোয়াই দিয়ে যাইতেন, এরপরে আমার জামাইরে আমার রুমে পড়াই দিতেন। কেমনে পারলেন আপা এটা করতে? আপনি না একটা মেয়ে হইয়া কেমনে একটা মেয়ের সর্বনাশ করতে পারলেন? আমি কোনোদিন কল্পনাও করিনি আপা, আমি এই এয়ারপেন্টে থানায় যেয়ে আমি জিডি করে আমু। কি কম আমের কথা কই, আমার কোনো কথা লাভ বলতেছো? নাই। বোন, বোন দেখ, বোন 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 এইখানে বয়, শোন আমার কথাটা একটু শোন। কি শুনবো কর? দেখ বোন, বাচ্চাটা হয়ে যাক, তারপর তোর যা মন চায় তুই তাই করিস বোন, বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত এরকম করিস না। আমি যা করছি এই বাচ্চাটার জন্য এরকম করছি বোন, তুই এরকম একটা কাজ করিস না বোন। বোন তুই আমার দিকে একটু তাকা, আমার মুখের দিকে একটু তাকা, আমার আমার তো বাচ্চা হবে না। আমি এই অবৈধ সন্তান রাখবো না আপা, আমি ফালাই দিব, আর আমি থানায় যাই আমি কোথায় জামাই বোন নামে মামলা করবো, আমি আর রাখবো না। দেখ আরে কি করতেছো? এই ফুলি, ফুলি তুই শান্ত শোনেন, আপনি ফুলি, আমার সাথে কথা বলবেন। ফুলি 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 আমার কথা শোন, শোন, এনে শান্ত হইব, এনে শান্ত হইব। বয় আস্তে, তোর সাথে আমি কোন মুখ নিয়ে কথা বলবো সেটা আমি জানি না, আমার জানা নাই, কিন্তু আজকে আমি একটা ডিসিশন নিতে চাই। তুই যে হয়তো এই অবৈধ বাচ্চা পৃথিবীতে আনতে চাস না, আমার এই ডিসিশনটা অনেক আগেই নেওয়ার কথা ছিল, বাট আমি নেই নাই। আসলে কি জানোস, কোনো মেয়ে কারো স্বামীর ভাগ কাউরে দিতে পারে না, বুঝছোস? আমি ওইরকম অসহায় ছিলাম, আমিও চাইছিলাম না যে আমার স্বামীর ভাগ কাউরে দিব। আজকে যে হয়তো একটা অঘটন ঘটে গেছে, আমি তো পারবো না তোর আগের লাইফ তোরে ফিরাই দিতে। তবে বোন হাতটা দে, তুই যদি চাস, তুই যদি চাস আজকে এখন এই মুহূর্তে আমার হাজবেন্ডের সাথে তোরে বিয়ে দিয়ে দিব, আমি নিজে সাক্ষী থাকি, আমি নিজে দাঁড়াই থাকি তোদের দুজনকে বিয়ে দিয়ে দিব। কি বলতেছো তুমি? প্লিজ বোন না করিস না, এছাড়া আমার আর কোনো উপায় নাই, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। বোন দেখ আমারে ফিরাই দিস না, আমি তোর পায়ে পড়ি।
বোন, আমি তোর পায়ে পড়ি, তুই আমারে ফিরে দিস না বোন। চল, তোমাদেরকে তোমাদের কাছকেই বিয়ে করা বোন। বোন ওঠ, চলো তুমি চলো, ওঠ আস্তে আস্তে। আমি যে হয়তো ভুল করছি, আমার প্রাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করবো, আস্তে আস্তে নাম। চলো তুমি, চলো চলো।